তাহলে অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে, বিশেষ করে অঙ্কের সিস্টেমটা নিশ্চয়ই বুঝতে পারলে। কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়, অঙ্কে ভালো রেজাল্ট করা যায়। আর তোমরা সবাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত অঙ্ক করাই। ম্যাথ এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের আমি ক্লাস 8-এর অঙ্কগুলো করাবো। আমরা এর আগের ক্লাসে করেছিলাম যে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, সেটা আমি শিখিয়েছিলাম। অর্থাৎ কোষে দেখি 14-র 3-এর দাগের অঙ্কগুলো আমরা করছিলাম। এর আগের দিন আমরা 3-এর দাগের 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 7 থেকে অঙ্কগুলো করাবো। আর তোমরা যারা আমার এই ক্লাস মিস করে ফেলেছো তাদের জন্য বলবো, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গসাগু নির্ণয়ের পার্ট 1 ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যারা প্রকৃত অঙ্ক শিখতে চাও, অঙ্ক বুঝতে চাও, তাহলে অঙ্কের গাইড পেতে আমার এই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ আমি 3-এর দাগে 7 থেকে অঙ্কগুলো করাচ্ছি। প্রথম অঙ্কটা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা একটা রাশি। আর একটা রাশি এক্স জেড প্লাস ওয়াই জেড, আর একটা রাশি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা আমাদের আছে। এই তিনটে যে রাশি আমাদের আছে, এই তিনটে রাশির আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে কোষে দেখি 14-র 3-এর দাগে 7-এর অঙ্কটা আমরা করছি। আচ্ছা, আমাদের এখানে সিস্টেম মাফিক লিখতে হয় প্রথম রাশি, তাহলে প্রথম রাশিটা আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এটা আমরা প্রথমে তুলব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এই যে দুটো থেকে আমাদের কমন নেওয়ার বিষয় আছে। দেখো এক্স স্কোয়ার মানে এখানে এক্স ইন্টু এক্স, দুটো এক্স আছে, আর প্লাস এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এক্স যদি আমরা কমন নিই, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা নিয়ে নিলে আর একটা এক্স এখানে আছে, প্লাস এক্স ওয়াই ছিল, এক্স আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্সটা নিয়ে নিলে ওয়াইটা আমাদের পড়ে আছে। তাহলে আমাদের প্রথম রাশি থেকে কি পেলাম না, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম রাশির কাজ আমাদের হয়ে গেল। এবার আমরা লিখব দ্বিতীয় রাশি। তাহলে 2 অন্ত্যস্ত মানে দ্বিতীয় রাশি, এক্স জেড প্লাস ওয়াই জেড। তাহলে এটা তুলব এক্স জেড প্লাস ওয়াই জেড। দেখো উভয় ক্ষেত্রে আমাদের জেড আছে, তাহলে জেডটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এখানে পড়ে থাকবে ওয়াই। তাহলে এখানে আমরা দ্বিতীয় রাশি থেকে কি পেলাম, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা পেলাম। এবার আছে আমাদের তৃতীয় রাশি, তাহলে 3 অন্ত্যস্ত মানে তৃতীয় রাশি। তৃতীয় রাশি আমরা তুলব এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আমাদের আছে। দেখো এটা আমরা কি করছি, এক্স স্কোয়ার মানে এক্সের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার আছে, তাহলে ওয়াইয়েরও আমরা হোল স্কোয়ার দিয়ে দেব। দিলে কি দাঁড়াচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই এক্সটাকে আমরা এ ধরলাম, ওয়াইটাকে বি ধরলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা। তাহলে এইটা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়, আমরা লিখব এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। কেন না, এই এক্সটাকে আমরা এ ধরেছি, ওয়াইটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে হোল স্কোয়ার মানে কি, দুটো, এক্স প্লাস ওয়াই
ইন্টু এক্স প্লাস ওয়াই, দুটো একই রাশি। তাহলে আমরা এটা করে ফেললাম। এবারে আমরা লিখব নির্ণেয় গসাগু। গসাগুটা নির্ণয় করতে হবে। দেখো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই তিনটে রাশি থেকে আমাদের গসাগু নির্ণয় হবে। প্রথমে আমাদের প্রথম রাশিতে আছে এক্স, দ্বিতীয় রাশিতে এক্স কমন নেই, তৃতীয় রাশিতেও এক্স কমন নেই। তাহলে এক্সটাকে আমরা গসাগু হিসাবে নিতে পারছি না। কেন না, কারণ হচ্ছে যেটা এখানে তিনটে রাশির ক্ষেত্রে একই থাকবে সেটাই হবে গসাগু। আবার দেখো, দ্বিতীয় রাশিতে আছে কমন হিসাবে জেড, প্রথম রাশিতে নেই, তৃতীয় রাশিতেও নেই, তাহলে জেডটাকেও আমরা নিতে পারছি না। এবারে প্রথম রাশিতে আছে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশিতেও আছে এক্স প্লাস ওয়াই, আর তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমরা গসাগু হিসাবে নিলাম। কিন্তু আরও একটা এক্স প্লাস ওয়াই তৃতীয় রাশিতে আছে, সেটা দ্বিতীয় রাশি বা প্রথম রাশিতে নেই, সেই জন্য এই এক্স প্লাস ওয়াইটাকে আমরা নিতে পারলাম না। সেই জন্য আমাদের এই অঙ্কের ক্ষেত্রে নির্ণেয় গসাগু হলো এক্স প্লাস ওয়াই। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে তো? ইন কেস কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেব। চিন্তার কোনো কারণ নেই, অঙ্কের সিস্টেম বুঝলে হলো আর অঙ্কটাকে প্র্যাকটিস করলে হলো। এখন আমরা 8 দাগের অঙ্ক করব। কি আছে না, 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটা একটা রাশি। আরেকটা রাশি আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, আরেকটা রাশি আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। সিস্টেম মাফিক আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি লিখব। তাহলে লিখব প্রথম রাশি, প্রথম রাশিটা আমাদের কি আছে না 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 8 ইন্টু এক্সের স্কোয়ার করে দিলাম মাইনাস 4, মানে এটা যদি আমরা স্কোয়ারে নিয়ে আসি তাহলে 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4। এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। কেন না, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আর 8টা যেহেতু এর সঙ্গে গুণ ছিল, তাহলে এই 8টা এর সঙ্গে গুণ বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সমান। এবার 8কে আমরা কিভাবে ভাঙতে পারি উৎপাদকে না, 2 গুণ 2 গুণ 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8কে আমরা 3টে 2-এ ভেঙে নিলাম। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে আমাদের এখানে এক্স প্লাস বি বলতে 2, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি বলতে এক্স মাইনাস 2। এইটা হয়ে গেল আমাদের প্রথম রাশির কাজ। এবার আমরা দ্বিতীয় রাশির কাজ করব। তাহলে লিখব দ্বিতীয় রাশি, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, তাহলে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 সমান, একই সিস্টেমে করব। 12টাকে আমরা রেখে দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব এক্স কিউব, তাহলে এক্সের হোল কিউব প্লাস 8, তাহলে 8 মানে 2-এর হোল কিউব, 2-এর হোল কিউব মানে 2 গুণ 2 গুণ 2, 3টে 2, 3টে 2 গুণ করলে আমাদের 8 হয়। এবারে দেখো এখানে আমাদের ফর্মুলা আসছে কি না, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে আমরা ভেঙে নেব।
তাহলে আমাদের এই যে 12 আছে প্রথমে ভাঙতে হবে। 12কে কিভাবে ভাঙবো? না 2 গুণ 2, 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়। তাহলে 2 দুগুণে 4, 3-এ 12। তাহলে 12কে আমরা 2 গুণ 2 গুণ 3-এ ভাঙলাম। এবার একিও প্লাস বিকিওর এই যে ফর্মুলাটা আমরা লিখব, এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি বলতে 2, তাহলে এক্স প্লাস 2 হলো এ প্লাস বিটা। এবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স ইন্টু বি বলতে 2 প্লাস বি স্কোয়ার, বি বলতে 2-এর স্কোয়ার সমান আরও একটা স্টেপ আমাদের করতে হবে। 2 গুণ 2 গুণ 3 যেমন আছে আমরা রেখে দিলাম, এক্স প্লাস 2 এটাও আমরা রেখে দিলাম। এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে 2 গুণ করলে কত হয় না 2x প্লাস 2-এর ওপরে স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণে 4। ব্যাস, দ্বিতীয় রাশির কাজ আমাদের এখানে হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশির কাজ করব। তাহলে লিখব তৃতীয় রাশি, রাশিটাকে প্রথমে তুলব 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে লিখব 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 সমান 36কে আমরা রেখে দেব, একদম শেষে গিয়ে ভাঙব। এরপরে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এইটা যে আছে এটা আমাদের মিডিল টার্ম করতে হবে বা মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই যে 10 আছে 10 ভেঙে আমাদের 3 আনতে হবে। আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে আমাদের করা হয়। যাই হোক, তবুও আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে 10কে এমনভাবে উৎপাদকে দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। সেটাকেই বলা হয় মধ্যসহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম। এখন এখানে আমাদের 10 কিভাবে ভাঙা যায় দুটো সংখ্যায়, না 5 দুগুণে 10। তাহলে 5 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে আমরা 3 পাবো। এবার বিয়োগটা কেন করা হচ্ছে না এই যে 10-এর সামনে আমাদের মাইনাস চিহ্ন আছে, তার মানে যে দুটো সংখ্যা আমরা 10 ভেঙে পেলাম সেই দুটো সংখ্যা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা এসে যাবে। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট দেব, এক্স স্কোয়ার যেমন ছিল রেখে দেব, মাইনাস এটাও রেখে দেব। তাহলে 10কে আমরা কিভাবে ভাঙছি, 5 দুগুণে 10। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে আমাদের 3 আসে। তাহলে এইটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এক্স গুণ ছিল এর সঙ্গে রেখে দিলাম গুণ হিসাবে, মাইনাস 10 ছিল এটাও রেখে দিলাম সমান 36 যেমন আছে রেখে দেব। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এক্স স্কোয়ার রেখে দিলাম মাইনাস 5-এর সঙ্গে এক্স গুণ হলে 5x মাইনাসে মাইনাসে প্লাস 2-এর সঙ্গে এক্স গুণ হলে 2x মাইনাস 10 সমান 36 আছে থেকে গেল। এবার আমাদের কমন নিতে হবে এই দুটো থেকে। এই দুটো থেকে কি কমন নেওয়ার আছে, দেখো এক্স কমন নেওয়ার আছে। তাহলে এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে মাইনাস এখানে 5টা থাকবে প্লাস এখানে এই দুটো থেকে কি কমন নেওয়ার আছে, 2 কমন নেব, নিলে এখানে এক্স পড়ে থাকবে আর এখানে মাইনাস 5 হবে। কেন না 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয় আর 5 দুগুণে 10 হয়। তাহলে এই যে মিডিল টার্মের আমাদের সিস্টেমটা কি না, যে কমন নেওয়ার পরে আমরা একই রাশি পাবো এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5। তাহলে ওই দুটোর মধ্যে আমরা একটা নেব। এদিকে 36কে আমরা ভেঙে নেব কিভাবে না 2 গুণ 2, 2 দুগুণে 4, 3-এ 12, 3-এ 36। অর্থাৎ 36কে আমরা কিভাবে ভাঙলাম, দুটো 2 আর দুটো 3। তাহলে এটা ভাঙা হলো। এবার আমরা এই যে দুটো কমন নিয়েছি দুটোর মধ্যে একটা নেব এক্স মাইনাস 5। আর আমরা কমন নিয়েছিলাম যেটা এখানে এক্স আর এখানে প্লাস 2, তাহলে এটাও ব্র্যাকেটের মধ্যে রাখবো এক্স প্লাস 2।
তাহলে হয়ে গেল আমাদের তৃতীয় রাশির কাজ। এবার আমরা লিখব নির্ণেয় গসাগু। দেখো গসাগু কি হচ্ছে, প্রথমে এই যে 2 আছে, এরও 2 আছে, এরও 2 আছে, তাহলে এই 2টাকে আমরা নিতে পারবো। তারপরে আবার দেখো 2 আছে, আবার এরও 2 আছে, আবার এরও 2 আছে, তাহলে আরও একটা 2 আমরা নিতে পারবো। এরপরে এর আর একটা 2 আছে, এর ক্ষেত্রে আর একটা 2 নেই, এরও আর একটা 2 নেই, তাহলে এই 2টাকে আমরা নিতে পারলাম না। এর 3 আছে, এর 3 আছে, কিন্তু প্রথম রাশিতে 3 নেই, তাহলে আর আমরা গসাগু হিসাবে নিতে পারবো না। এবার আমরা এখানে দেখো x+2 আছে, এখানেও x+2 আছে, আর এখানে x+2 আছে, তাহলে এই x+2টাকে আমরা গসাগু হিসাবে নিতে পারবো। কিন্তু এখানে x-5 আছে, এখানে নেই, বা এখানেও নেই, তাহলে এটাকে আমরা নিতে পারলাম না। বা এই প্রথম রাশিতে x-2 আছে, এখানে নেই বা এখানে নেই, তাহলে এটাও আমরা নিতে পারলাম না। তাহলে নির্ণেয় গসাগু হলো, এবার এইটা গুণ করে দেব, 2 দুগুণে 4 ইন্টু x+2, এটাই হলো অ্যান্সার। ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে তো? যদি ইনকেস কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। শুধু অঙ্ককে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বুঝে প্র্যাকটিস করো। দেখো 9 দাগের অঙ্ক আছে আমাদের, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দ্বিতীয় রাশিতে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। আর তৃতীয় রাশি হিসাবে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সুতরাং তোমরা ভালো করে মন দিয়ে অঙ্কটা বুঝে নাও। লিখব প্রথম রাশি, রাশিটাকে আমরা তুলব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এইটা আমাদের প্রথম রাশি। এবার আমরা এই রাশিটাকে ক্যালকুলেট করব। কিভাবে করব না, এখানে দেখো 2bc আছে, তাহলে bc আর এটাকে আমরা একটু সাজিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, এটাকে সি স্কোয়ারটাকে লাস্টে রাখলাম। এবারে আমরা কি করব, এ স্কোয়ার যেমন আছে রেখে দেব, এই যে 3টে আছে বি স্কোয়ার 2bc আর সি স্কোয়ার, এখান থেকে আমরা মাইনাস কমন নেব। নিলে আমাদের কি হয় না, এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে বি স্কোয়ারটা মাইনাস ছিল এ প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে 2bc। এই সি স্কোয়ারটা মাইনাস ছিল এও প্লাস হয়ে যাবে সি স্কোয়ার। কেন না, যখন মাইনাস কমন নেব তখন সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো এই যে মাইনাস আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবার সঙ্গে গুণ হবে, এখানে কিচ্ছু নেই বির আগে, তার মানে প্লাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস। আবার দেখো এই 2bcর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে এই যে প্লাস। আর সি স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে আমাদের এই যে সিস্টেম হলো, মাইনাস কমন নিলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। সমান এ স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম, মাইনাস এই যে মাইনাসটা আমরা এখানে বসালাম। এবারে দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, কার সূত্র না বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই যে বি মাইনাস সি হোল স্কোয়ার হলো, আর এদিকে স্কোয়ার আছে, এটাকে যদি আমরা হোল দিয়ে দিই তাহলে কি হবে, দেখো এইটা এ হলো, আর মাইনাস এই যে বি মাইনাস সিটা এটা বি হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের ফর্মুলা কি, আমরা আগের অঙ্কে শিখলাম,
কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ বলতে এ আমরা রেখে দিলাম, প্লাস বি বলতে বি মাইনাস সি, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো বি মাইনাস সি। তাহলে এই পুরোটা হলো আমাদের এ প্লাস বি। দেখো এইটা এ আর এইটা বি, এ প্লাস বি হলো। ঠিক একইভাবে আমরা এ মাইনাস বি লিখব, অর্থাৎ এইটা একই থাকবে, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস হবে। এ বলতে এ মাইনাস বি বলতে বি মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে, সমান। তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটাই, সেই সাইনটাই থেকে যায়। আর এখানে হচ্ছে এ, বাইরে মাইনাস আছে তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে বি প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস বি হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে সিটা প্লাস হয়ে গেল। ক্লিয়ার? এইটা হয়ে গেল আমাদের প্রথম রাশির কাজ। সবাই বুঝতে পারলে তো? কারণ এটা যদি বুঝতে না পারো বাকিগুলো কিন্তু একই সিস্টেমে হবে, এটা সেই জন্য এটাকে ভালো করে বুঝতে হবে। একইভাবে আমরা লিখব দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিতে কি পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস 2ac। দেখো এবার আমরা কি করব না এটাকে সাজিয়ে নেব। বি স্কোয়ার যেমন আছে রেখে দেব, মাইনাস এ স্কোয়ারটাকে আগে নেব, তারপরে প্লাস 2ac, কারণ এসির জায়গায় এ আগে আছে সেই জন্য এটাকে আগে নিলাম, আর সিটাকে লাস্টে রাখলাম, সমান বি স্কোয়ার থেকে গেল। এবার এইগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, 2ac মাইনাস, আর এটা প্লাস সি স্কোয়ার সমান, তাহলে বির ওপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব, মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার আমরা লিখে দেব। এখন কি হলো দেখো এই ফর্মুলাতে এসে দাঁড়ালো, এই যে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, মানে এটা এ হলো এটা বি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা লিখব এ বলতে বি প্লাস বি বলতে এ মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি মাইনাস এ মাইনাস সি সমান, বিটা থেকে গেল প্লাস এ মাইনাস সি, আর বি মাইনাস, বাইরে যেহেতু মাইনাস আছে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ প্লাস সি। এবার এইটা যদি আমরা সাজাই দেখো কি হচ্ছে, প্রথমে এ যদি বসাই, কারণ এর আগে প্লাস আছে তাহলে এটাকে আমরা প্রথমে বসালাম, আর বির আগেও কিচ্ছু নেই মানে প্লাস আছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি, এটা সাজিয়ে নিলে এই দাঁড়াচ্ছে। আর এটা তো সাজানোর ব্যাপার নেই, এটা যা আছে সেটাই বসাতে হবে, কারণ এ আগে নিলে মাইনাস এ বসাতে হচ্ছে, তাহলে বি মাইনাস এ প্লাস সি, এইটা হলো আমাদের দ্বিতীয় রাশি। এবারে আমরা কাজ করব তৃতীয় রাশির। তাহলে তৃতীয় রাশি বলে লিখব, আস্তে আস্তে এদিকে সরে আসছে না, তৃতীয় রাশি কি আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে লিখব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল, সমান, দেখো এখানে এ বি আছে, তাহলে এ আর বিটাকে আমরা ওখানে নিয়ে নেব, তাহলে সি স্কোয়ার যেমন আছে রেখে দেব, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারটাকে লাস্টে রাখলাম, সমান সি স্কোয়ার যেমন আছে থাকলো, এই তিনটে থেকে মাইনাস কমন নিলে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাইনগুলো চেঞ্জ হয়ে গেল মাইনাস কমন নিতে, সমান সির হোল স্কোয়ার দিয়ে দেব মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের, তাহলে এটা আমরা বসিয়ে দেব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এবারে দেখো এই ফর্মুলা এসে দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সিটা হলো এ আর এ মাইনাস বিটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমরা লিখব সি প্লাস বি বলতে এ মাইনাস বি, আর সি মাইনাস এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হলো। এবার লিখব সি প্লাস এ মাইনাস বি, আর এখানে লিখব সি মাইনাস এ প্লাস বি। এইটা হলো আমাদের তৃতীয় রাশি। এবার আমাদের এই তিনটে রাশি থেকে গসাগু বের করতে হবে, তাহলে লিখব আমরা অতএব নির্ণেয় গসাগু দেখো গসাগু কি হবে, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে এ প্লাস বি মাইনাস সি, কিন্তু তৃতীয় রাশিতে এ প্লাস বি মাইনাস সি কোথাও নেই, তাহলে এটা আমরা নিতে পারছি না। আবার প্রথম রাশিতে আছে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি দ্বিতীয় রাশিতে নেই। তৃতীয় রাশিতে আছে এ মাইনাস বি প্লাস সি, কিন্তু দ্বিতীয় রাশিতে না থাকার জন্য আমরা গসাগু হিসাবে নিতে পারছি না। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা রাশি যদি দেখি তাহলে এখানে কোনো গসাগু নেই। যখন কোনো কিছু গসাগু থাকবে না তখন আমরা লিখব নির্ণেয় গসাগু 1। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কের সিস্টেম? চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 10-এর দাগের অঙ্ক আছে আমাদের এক্স কিউব মাইনাস 16x, এটা একটা রাশি। 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, এটা একটা রাশি। 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x, এটা একটা রাশি। তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি লিখব প্রথম রাশি কি আছে, এক্স কিউব মাইনাস 16x, তাহলে তুলব এক্স কিউব মাইনাস 16x। দেখো এখানে এক্স কিউব আছে মানে তিনটে এক্স আছে, আর 16-র সঙ্গে একটা এক্স আছে, তাহলে উভয় পক্ষে যখন এক্স আছে এক্সটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, নিলে এখানে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 16। দেখো এবার আমরা কি করব, এক্স কমন আছে থাকলো এক্স স্কোয়ার, তাহলে এক্সের আমরা হোল স্কোয়ার দিয়ে দেব, মাইনাস 16 আছে, 16 মানে 4 স্কোয়ার, 4 4 16, তাহলে 4-এর ওপরে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এক্সটা এদের সঙ্গে গুণ ছিল, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে যে এক্স এর সঙ্গে গুণ, তাহলে এক্সটা আমাদের থাকলো। এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা আগে শিখেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স প্লাস বি বলতে 4, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 4, এখানে আমরা বসিয়ে দিলাম। কাজ আমাদের শেষ প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ক্যালকুলেশন করার জন্য রাশিটাকে আগে তুলতে হবে। 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, দেখো সবার মধ্যে এক্স আছে, তাহলে এক্সটাকে আমরা কমন নিয়ে নেব, নিলে এখানে 2x কিউব ছিল, এখানে থাকবে 2x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ছিল, তাহলে 9x থাকবে, একটা করে এক্স কমে যাচ্ছে, প্লাস 4x ছিল, এক্স নিয়ে নেওয়া হয়েছে, তাহলে শুধু 4 আছে। এবারে আমরা এই অঙ্কটাকে মিডিল টার্ম করব,
আগের অঙ্কগুলোর মিডিল টার্ম আর এই অঙ্কের মিডিল টার্মের মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? না এখানে আমাদের কোনো সংখ্যা ছিল না, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে। যখন এই উভয় দিকে সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করে নেবে, 4 দুগুণে 8। সেই যে গুণফলটা পেলাম, গুণফলটাকে আমাদের ভাঙতে হবে। এখানে যে সংখ্যাটা থাকতো সেই সংখ্যাটাকে আমরা ভাঙতাম, কিন্তু এখানে যেহেতু গুণ করে যে গুণফল পাচ্ছি সেই গুণটাই আমাদের ভাঙতে হবে। তাহলে 4 দুগুণে 8, 8কে এমনভাবে ভাঙতে হবে 9 হবে। কি করলে? না যোগ করলে, কারণ 4-এর আগে কি আছে? না প্লাস আছে। তাহলে আমরা জানি 8 একে 8, 8 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে ওইভাবেই আমরা ভাঙবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, 2x² যেমন ছিল রেখে দেব, প্লাস, তাহলে 9 কিভাবে আমরা পাচ্ছি? না 8 একে 8, 8 প্লাস 1, 8-এর সঙ্গে 1 যোগ করে 9 হচ্ছে। এক্স গুণ ছিল রেখে দিলাম, প্লাস 4 আছে রেখে দিলাম, সমান এক্স গুণ ছিল রেখে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট থাকলেও হবে 2x² প্লাস 8-এর সঙ্গে এক্স গুণ করলে 8x, এর বাইরেও প্লাস ভেতরে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। 1-এর সঙ্গে এক্স গুণ করলে 1x বা শুধু এক্স, যা খুশি তোমরা লিখতে পারো, প্লাস 4 রেখে দিলাম, সমান এক্স গুণ আছে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট। দেখো এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে। এখানে 2 আছে আর এখানে 8 আছে, 8 আছে মানে এখানেও 2 আছে, 4 দুগুণে 8, তাহলে 2 কমন নিতে পারি। আর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সও কমন নিতে পারি। তাহলে এই দুটো থেকে আমরা 2x কমন নিচ্ছি। নিলে এখানে কি থাকবে? একটা এক্স পড়ে থাকবে, কারণ 2টা নিয়ে নিয়েছি, দুটো এক্স ছিল, একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর একটা এক্স পড়ে আছে, প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করার জন্য 4 হলো, আর এক্সটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এটাই আমাদের থাকলো, প্লাস দেখো এই দুটোর মধ্যে কি কমন নেওয়ার আছে? এখানে এক্স আছে, এখানে এক্স নেই, তাহলে এক্স কমন নিতে পারবো না। যখন কোনো কিছু কমন নেওয়া থাকে না তখন আমাদের এক কমন নিতে হয়, তাহলে একটাকে আমরা যদি কমন নিয়ে নিই, এক্স পড়ে আছে, প্লাস এখানে 4 মানে 4 একে 4, 4 গুণ 1, তাহলে এই 4-এর সঙ্গেও 1 আছে, তাহলে একটা কমন নিয়ে নিলে ওই 4 এখানে পড়ে থাকবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? এক্স ইন্টু, দেখো মিডিল টার্মের সিস্টেম, এই দুটো একই হবে, দুটো একই হয়েছে, দুটোর মধ্যে একটা নেব, এক্স প্লাস 4, আর কমন নিয়েছিলাম 2x প্লাস 1, তাহলে এটা বসাবো 2x প্লাস 1, তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশির কাজ। এবার আমরা তৃতীয় রাশির কাজ করব। তাহলে লিখব তৃতীয় রাশি, রাশিটাকে আগে তুলব 2x³ প্লাস x² আর মাইনাস 28x, তাহলে 28xটাও লিখে দিলাম, সমান দেখো তিনজনের মধ্যেই x আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে x কমন নেওয়া, নিলে আমাদের 2x² থাকবে এখানে, প্লাস এখানে x নিয়ে নিচ্ছি, তাহলে একটাই x পড়ে আছে, মাইনাস এখানে x কমন নিয়ে নিলে 28 পড়ে আছে। এবার আমরা কি করব? না আগের অঙ্কটার মতো এটাকেও মিডিল টার্ম করব। দেখো 28 আর এদিকে সংখ্যা আছে 2, 28কে 2 দিয়ে গুণ করলে 28 দুগুণে 56, 56কে এমনভাবে ভাঙতে হবে এই মাঝখানের সংখ্যা আসবে, মাঝখানে কোনো সংখ্যা নেই, কিন্তু ভাবতে হবে যে এখানে 1 আছে, x মানে 1x, তাহলে ওই যে 56কে এমনভাবে ভাঙতে হবে, এর আগে মাইনাস আছে, তাহলে বিয়োগ করলে সংখ্যা দুটো বিয়োগ করলে 1 আসবে, 7 আসছে 56, তাহলে 8 আর 7 যদি আমরা গুণ করি 28 দুগুণে সেই 56 হচ্ছে, আর 8 থেকে 7 বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে আমরা লিখব x ইন্টু 2x² প্লাস এখানে তাহলে 7 আসছে 56, তাহলে 8 মাইনাস 7 বিয়োগ করলে 1 থাকবে, এক্স গুণ ছিল থাকলো, মাইনাস 28 আছে এটাও থাকলো, সমান
এক্স কমন আছে, রেখে দিলাম 2x² প্লাস 8-এর সঙ্গে এক্স গুণ 8x প্লাস মাইনাসে মাইনাস 7-এর সঙ্গে এক্স গুণ 7x মাইনাস 28 যেমন ছিল এখানে থাকলো সমান এক্স রেখে দিলাম। এদিকে দেখো এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে, তাহলে এখানে 2 আছে আর এখানে 8 আছে, মানে এর মধ্যেও 2 আছে, 4 দুগুণে 8, তাহলে 2টাকে কমন নিতে পারি। আর এর এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারি। আগের অঙ্কের মতো 2x কমন নিলাম, নিলে আমাদের এখানে একটা এক্স পড়ে থাকবে প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8, আর এক্স তো কমন নিয়ে নিয়েছি। তাহলে 2x কমন নিলে এই দুটো থেকে x প্লাস 4 আমাদের পড়ে থাকলো মাইনাস এই দুটো থেকে কমন নেব, তাহলে দেখো এখানে 7 আছে আর 28 মানে এর মধ্যেও 7 আছে, 4 7 28, তাহলে 7কে আমরা কমন নিলে এখানে x পড়ে থাকবে আর এখানে প্লাস হয়ে যাবে। কেন না, এখানে যেহেতু মাইনাস কমন নেওয়া আছে, তাহলে মাইনাসে প্লাসে এখানে মাইনাস, তাহলে 28কে 7 দিয়ে ভাগ করলে 4, 4 7 28, তাহলে আমাদের এই যে মিডল টার্মের সিস্টেম দুটো একই হবে, দুটো একই হয়েছে x প্লাস 4, তাহলে আমরা লিখব এখানে x যেমন ছিল থাকলো, এই দুটোর মধ্যে একটা x প্লাস 4 আর এখানে কমন নিয়েছিলাম 2x মাইনাস 7, 2x মাইনাস 7, ব্যাস তৃতীয় রাশির কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার আমাদের কাজ অতএব নির্ণেয় গসাগু, গসাগু বের করতে হবে। তাহলে গসাগু কি আছে দেখো, প্রথম রাশিতে এক্স কমন আছে, দ্বিতীয় রাশিতেও এক্স কমন আছে, তৃতীয় রাশিতেও এক্স কমন আছে, তাহলে আমরা এক্স নিলাম। আর এখানে এক্স প্লাস 4 আছে, এখানে এক্স প্লাস 4 আছে, এখানে এক্স প্লাস 4 আছে, তাহলে এটাও আমরা গসাগু হিসাবে নিলাম। এক্স মাইনাস 4 আছে, এখানে এক্স মাইনাস 4 নেই, এখানেও নেই। আবার এখানে 2x প্লাস 1 আছে, এখানে নেই, এখানেও নেই, তাহলে সেই জন্য এটাও গসাগু হলো না। আবার এখানে 2x মাইনাস 7 আছে, শুধু তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, প্রথম রাশিতেও নেই, তাহলে এরা কেউই গসাগু হলো না। তাহলে গসাগু হিসাবে উত্তর হলো x ইন্টু এক্স প্লাস 1। তাহলে অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে, বিশেষ করে অঙ্কের সিস্টেমটা নিশ্চয়ই বুঝতে পারলে, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়, অঙ্কে ভালো রেজাল্ট করা যায়। আর তোমরা সবাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত অঙ্ক করাই। যাদের আমার এই অঙ্কগুলো ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।